উফ, শেষমেশ বাড়িতে এলাম। আর এই যে বাড়িতে আসার পর খাটের কি অবস্থা, মানে যেরকম রেখে গেছিলাম ঠিক সেরকমই আছে, যদিও এক্সট্রা কিছু অ্যাড হয়েছে। সেটা হচ্ছে মাম্মার জামা কাপড়গুলো, কাঁথাগুলো যেগুলো মেলা ছিল সেগুলো মা হয়তো নিয়ে এসছে ছাদ থেকে, এসে আমাদের ঘরেই রেখেছে। এইটাই জাস্ট অ্যাড হয়েছে। আর বাকি এই যে ব্লাউজগুলো যেরকম রেখে গেছিলাম সেরকমই রয়েছে। এবার আমাকে করতে হবে ঘরটা সবার আগে পরিষ্কার। So hello everyone, welcome back to another video, welcome back to my channel Girl with No Job। এই যে আমার ছেলের আর খেয়ে কাজ নেই, দেখো একটা ছোট্ট কৌটো কোথা থেকে নিয়ে এসে রেখে দিয়েছে খাটের ওপর। সব খেলনা পাতি যা পাবে সব খাটের ওপর নিয়ে চলে আসবে। এই ছেলেটাকে বলে বলে আর পারা যায় না, কি যে করবো এই ছেলেটাকে নিয়ে। আচ্ছা, তোমাদের বাচ্চা কাচ্চাও কি এরকম করে, খাটের ওপরে সব খেলনা টেলনা নিয়ে আসে? আমি যে ওকে বলে বলে পারছি না, ফেড অফ হয়ে গেছি, আর কিচ্ছু বলার নেই ছেলেটাকে। না গো, আমার ছেলেটা এই দুষ্টুমিগুলো করলেও আমার ছেলে অনেক কাজও করে দেয় আমাকে। যদি একটু ভালো মুখে বলি, বাবা আমার না এই অসুবিধাটা হচ্ছে, একটু করে দিবি, ঠিক করে দেয়। আমার লক্ষ্মী ছেলে, যেমন লক্ষ্মী মেয়ে তেমন লক্ষ্মী ছেলেও। এই যে আমি চটপট করে আগে জামা কাপড়গুলো সবকিছু গুছিয়ে নিই, ভালো মতো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু নিজে ফ্রেশ হব। মাম্মাকে নিচে রেখে এসেছি, না নিচে রেখে এসে তো কাজ করা যায় না, ওকে খাটে শুয়ে রাখলেই ও কান্নাকাটি করে, তোমরা দেখতেই পারবে ব্লগ গুলোতে। মাম্মা মানে আমি যাকে মাম্মা বলি, তার বাবাই তাকে বলে তাতাই। তো তাতাইয়ের জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় সবার আগে ঢুকিয়ে রাখাটাই আমার দরকার, কারণ পোকামাকড় বা কিছু উঠে গেলে খুব সমস্যা। যখনই আমি ওকে কোনো জামা পরাতে যাই বা কাঁথা ইউজ করতে যাই, তখনই আগে ভালো করে ঝেড়ে নিই। এটা আমার সবচেয়ে বেশি ভয়, যে ওর কানে নাকে না কোনো রকম পোকামাকড় ঢুকে যায়, এটা আমার নিজেরও ভয় লাগে। তাই একটু এই দিক থেকেও সাবধানতা অবলম্বন করেই চলতে হয়। এই যে দেখো, আসার পর দেখছি অনেকগুলো জামা কাপড়, মানে আগের দিনের জামা কাপড় ছাড়া রয়েছে, আজকে যা পরে এসেছি সেগুলো সব জমে রয়েছে। এগুলোকে একটুখানি কেচে দেবো ভাবছি, হাতেই কাচবো, এইটুকুনের জন্য ওয়াশিং মেশিন আমি মানে চালাবো না ভাবছি। তো যাই হোক, হাতে কাচবো। এখন আর ডিটারজেন্ট ইউজ করি না, এখন এই লিকুইড ডিটারজেন্টটা ইউজ করি। এইটা বেশ, আমরা এরকম জার কিনেছিলাম, দুটো অফারে ছিল। আর এই লিকুইড ডিটারজেন্টটা না খুবই অল্প লাগে, এই যে এই এক ঢাকনি দিয়েই পুরো আমার ওই জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে। ওই জামা কাপড় কাচতে গিয়ে দেখলাম ওয়াশিং মেশিনে চাদর, প্রচুর চাদর পরে রয়েছে, প্লাস এই অর্পণের জামা কাপড়গুলোও রয়েছে, যেগুলো আলাদা আলাদা করে সব কাচতে হবে। তো আমি আগে এই জিনিসগুলো করে নিই, যেগুলো হাতের কাজ সেগুলো আগে করে ফেলি, পরের দিনকে না হয় অর্পণের জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেওয়া যাবে ওয়াশিং মেশিনে। ওগুলো তো ভারী, ওগুলো আর সি সেকশনের পরে কাচতে পারি না, এমনিও বরাবরই আমি ঝুঁকে ওরকম ভাবে কাচতে পারি না, খুব অসুবিধা হয়। দেখলাম বালতিগুলো নোংরা হয়ে রয়েছে, তো বালতিগুলোকে আগে ওই পাউডারটা দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ডোলে বুলিয়ে রেখে চলে এলাম ওপরে ছাদে জামা কাপড় মেলতে। বালতিগুলোতে কি হয়েছে, প্রচুর পরিমাণে আয়রন পড়ে যাচ্ছে, আর সেটা যে দীর্ঘদিন ধরে ইউজ করার পর পড়ছে সেটা কিন্তু নয়। জলে আয়রন এত বেশি যে মানে 2 থেকে 3 দিন ইউজ করছি, খুব জোর হলে 1 সপ্তাহ ইউজ করছি, করার পরে এরকম ধরনের আয়রনের একটা লেয়ার পড়ে যাচ্ছে। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার না করলেই নয়, বালতিগুলো অপরিষ্কার থাকলেও নিজের গায়ে জল দিতেও কেমন লাগে, তাই না? তো যার কারণে ওই বোতল ধোয়ার যে একটা পাউডার পাওয়া যায় না, সেই বোতল ধোয়ার পাউডারটা দিয়েই ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়ে এসেছি। এখন যাচ্ছি নিচে। বাবা কি প্রচন্ড গরম লেগে গেছে, রোদ থেকে জামা কাপড় তুলে এনে এ কটা শুকিয়েছিল, তাই এ কটা নিয়েই চলে এলাম আমি আপাতত। কি ঘামা ঘেমেছি, প্রচন্ড তাপ ওপরে, বাবা পারা যাচ্ছে না, আর এক ফোঁটা পারা যাচ্ছে না। তার মধ্যে আমার মনে হলো যেন এত রোদের তাপ, ট্যান পড়ে গেছে মনে হচ্ছে আমার। এই জায়গাগুলো, হাতের জায়গাগুলো, এই জায়গাগুলো মনে হচ্ছে ট্যান পড়ে গেছে, জানি না। এবার বালতিগুলো যেগুলো ভালো করে মাখিয়ে রেখেছি পাউডারটা, সেটা ভালো করে ধুয়ে দেওয়ার পালা। সেটা ধুয়ে স্নান করবো, স্নান করে পুজো দেবো। পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই, আশা করি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমরা বালতি পরিষ্কার করার জন্য কি ধরনের ডিটারজেন্ট বা লিকুইড কি ইউজ করো। কারণ এটা দেখলেই তোমরা ভিডিওতে যে আমাকে অনেকটা স্কচ ব্রাইট দিয়ে ডলতে হলো, আর ওটা নিচু হয়ে ডলাটাও আফটার সি সেকশন ভেরি ডিফিকাল্ট। সো আই ওয়ান্ট সাম সাজেশন ফ্রম ইউ গাইজ, যে তোমরা কি ধরনের লিকুইড বা কি ধরনের পাউডার ইউজ করো বালতি পরিষ্কার করার জন্য। মেন কথা আয়রন তোলার জন্য। আমাদের যা জলের অবস্থা এখনকার, প্রচণ্ড আয়রন পড়ে, যার জন্য আমরা এখন জারের জল কিনে খেতে হচ্ছে আমাদেরকে, এতটাই বাজে পরিস্থিতি হয়ে গেছে। আর প্রত্যেক দিন একটা জারের জল
40 টাকা করে, এক এক জায়গায় 30 টাকা করে। তো সেরকম জারের জল খেতেও কতটা যে কষ্ট হয় সেটাও জানো, কিন্তু জলটা জীবন। তো জল নিয়ে কোনো কিছু করা যাবে না, স্যাক্রিফাইস করা যাবে না, যার কারণে ওই আয়রন ভর্তি জল আমরা অ্যাভয়েড করি। আগে অনেকটা ছেঁকে ফিল্টারেশন করে খাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ফিল্টারের যে চকগুলো থাকতো সেই চকগুলোও নষ্ট হয়ে যেত খুব তাড়াতাড়ি। সো আমাকে একটু সাজেশন দিও আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের এবার দেখাচ্ছি যে বালতিটা কীরকম পরিষ্কার হলো। এই যে মগটাও প্রচণ্ড কালো হয়েছিল, বালতিটা এরকমভাবে পরিষ্কার করলাম। এটা মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু সম্পূর্ণটা এখনো ওঠেনি। বালতিগুলো যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে, তাই পরিষ্কার করে একেবারে স্নান করেই বেরোলাম। স্নান করার পর একটু রিল্যাক্স লাগছিল, দেখলেই রোদ থেকে এসে কিরকম প্রচন্ড পরিমাণে ঘেমে গেছিলাম, আর যেন মনে হচ্ছে আলগা একটা আলাদা লেয়ার পড়েছে। ফেস ওয়াশটা ইউজ করেছি, কিন্তু কেন জানি না স্যাটিসফাইড লাগলো না আজকে। হয়তো খুব তাড়াতাড়ি আবার আমাকে ফেসিয়ালে কোনো ট্রিটমেন্ট করতে হবে, যদিও আমি পার্লারে গিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করি না, ঘরেই করি। ঘরোয়া কিছু নুস্কা তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার চটপট করে সিঁদুর পরে ভালো মতো আগে পুজোটা করে আসি। আর এই যে তোমাদের বলেছিলাম রোজ টোনার, আমি রোজ টোনার হিসেবে ডাবের গুলাবাড়িটাই ইউজ করে আসছি বরাবরের জন্য। স্নান টান করে পুজো করে তারপর মায়ের কাছ থেকে মাম্মাকে নিয়ে এলাম, ওকেও এখন স্নান করানোর পালা। মাম্মাকে স্নান করানোর পর ছেলে নিজে একা একা স্নান করে নেয়, ও এখন নিজে একা একা গা মুছতেও শিখে গেছে। এই যে মাম্মাকে শুয়ে রেখেছিলাম বলে দেখো কেমন কান্নাকাটিটা করছে। যে বিছানায় যখনই ওকে শুয়ে রাখবে না কেন, ও তখনই এরকম ভাবে কাঁদতে থাকবে। কাউকে না কাউকে ওকে কোলে তুলে রেখে নিতেই হবে। এই কোলের অভ্যাসটা খুবই বাজে হয়ে গেছে, কিন্তু কি বলতো এখনকার সব বাচ্চারাই প্রায় হয়তো এরকমই। স্নান করিয়ে নিয়ে ওকে তারপর আমার রোজ হ্যাবিট হয়ে গেছে কি ওকে নতুন নতুন এক একটা করে ডিজাইনের টুপি পরিয়ে দেওয়ার, তো সেটাই করছিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপর দুপুরবেলা অল্প একটু ঘুমানোর পর নিয়ে গেলাম ওকে একটু ছাদে। জামা কাপড়ও ছিল, কিছু জামা কাপড় যেগুলো কেচে মেলতে দিয়েছিলাম সেগুলো তোলার ছিল। আমার ছেলে যথারীতি আমাকে হেল্পও করে দিচ্ছিল, আমার গুড্ডু ছেলে। দেখলাম ছাদে গিয়ে যা প্রচন্ড গরম, আমি আর তা তো ওটাই আলোচনা করছিলাম, ভাবলাম যে খুবই ভালো ওয়েদার থাকবে, বাট সেটা ছিল না। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলার দিকে একটুখানি আমার এই শিবা কর্নারে একটা আমি ধূপ রাখি দুপুরবেলাতেও আর সন্ধ্যাবেলার দিকটাতেও। কর্নারটা খুব একটা বেশি সাজাতে পারিনি, সাজানোর ইচ্ছা আছে। দেখো রাত্রে শোয়ার সময় দুই ভাই বোন কি গল্পটাই না করে, ওদের গল্পটা শোনো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভাই বোনের গল্প দিয়ে। আর তোমরা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।